আপনারা জানেন যে বিগত ২রা মে ২০২৫ বিটিআরসি সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে মাল্টি স্টেক হোল্ডার, সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন। তো সেদিন আমরা বাংলাদেশের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামত দিয়েছিলাম আরকি। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চ গতির ইন্টারনেট রেজিমে আনা যায়। তো সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে, এই পলিসিটাকে সংশোধন করতে। ২০১৮ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন তাদের শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ারার্কিক্যাল। ২০০৭-৮ সালের পরে মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল, তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয়। এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত স্বৈরাচারী সরকার ৭ এবং ৮ স্তরের লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিন শেষে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় ৩,৪০০-র বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত ১৫ বছরে। আমরা চাচ্ছি এই যে মধ্যস্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না, যারা সামান্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই, আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যস্বত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে, তাদেরকে সরিয়ে এই খাতে শৃঙ্খলা আনয়ন করতে। এবং আমরা দেখেছি যে এখানে মাত্র ৫ থেকে ১০ কোটি এবং সর্বোচ্চ ৫০ কোটি টাকা বিনিয়োগ করে ৪০০ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অর্থের মাত্র ৫০% সরকারকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে ৯৫% অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র ৫০% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএমএ সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল, যেখানে লাইসেন্সিং এর স্তরগুলোকে কমানো হবে, যেখানে লাইসেন্সিং গুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি ২ টা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে, সে মতেই আমরা কাজ করছি। এজন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় ৪টা মাল্টি স্টেজ কনসালটেশন করেছি। স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে কনসালটেশন করেছি। এই মুহূর্তে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি। এবং এই ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিং এর মাধ্যমে ভেটিং এ পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে উঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে, এখনো পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে। এই মতামতগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি।